হ্যালো, আমি একটা ভিডিও করছি। এই ভিডিওটা হচ্ছে আমি ইউটিউবেও দেবো, ফেসবুকেও দেবো। কেন আমি অনেক দিন ধরে ইউটিউব করি না, প্রায় বলতে গেলে 9 মধ্যে আমি ফেসবুকেই বেশি চলে গেছি। কেন আমার অল্প সময়ের মধ্যে ফেসবুকের আমি যেমন প্রসেসিংও শুনি, আমার বন্ধুও হয়েছে, অনেক কিছুই হয়েছে, ওই জন্য আমি ফেসবুকে যাই। পরবর্তীকালে এখান দিয়ে আমি কাজ করতে চাই। তো এই যে এই অবস্থাটা হলো, আমি বলতে চাইছি এই যে ভারত পাকিস্তানের যুদ্ধটা হয়েছে, এখন তো জানি না যুদ্ধবিরতি আছে। এই যে যুদ্ধটা হলো, এর মধ্যে যে প্রচুর লোকের, অনেক লোক মারা গেছে, এটা ঠিক। অনেক লোক মারা গেছে এবং অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। আমাদের থেকেও পাকিস্তানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে এই দেশ একটা দেখুন, পাকিস্তান এমন একটা দেশ যার নিজের দেশের ওরকম ভিখিরির অবস্থা, সে কোথায় এই যে লোন পেয়েছে, যাই হোক ইন্টারনাল ইমপ্রুভমেন্ট করবে, ইসলামাবাদের যে ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, তার কি অবস্থা তলানিতে, কোনো কনস্ট্রাকটিভ কিচ্ছু নেই। হসপিটাল বাজে, এডুকেশন সিস্টেম যে ছিল লাহোরের স্কুল অফ ম্যানেজমেন্ট, যেটা হোটেল ম্যানেজমেন্ট ছিল লাহোরের অনেক আগে, অবশ্য 80s, সেটা তো গেছে পুরো ধ্বংস হয়ে। সব কিছু ওরা ধ্বংস করে শেষ করে দিয়েছে। আর ওদের যারা ভালো তারা বেরিয়ে গিয়ে দূর থেকে খালি প্রভোকেশন দিচ্ছে। কোনো তো উন্নতি করবার কিছু নেই, প্রভোকেশন। আর ইন্ডিয়া কোথায় ছিল কংগ্রেস জামানায়? আগে আমরা মার খেতাম, ঠকঠক করে কংগ্রেস গভর্নমেন্ট কাঁপতো, আর ভয়ের চোটে কাশ্মীরিদের যত রকম ক্লাস 1 জিনিস সুযোগ সুবিধা দিত। আজকে আমরা সব যখন ইকুয়াল হয়েছে কাশ্মীরি বিয়ে ভারতের, সেই সময় ওরা ইচ্ছে করে, এটা বহু দিনের প্ল্যান, মানুষ যখন শেষের দিকে যায় না, তখন মানুষ এইসব বদমাইশিগুলি করে। সেটাই হয়েছে পাকিস্তানের অবস্থা। মানে এমন অবস্থা যে দেশে মানে একটা চাল বা কি আটার দাম 200 টাকা, লজ্জার কথা। যেখানে আমরা 20 টাকায় একটা আটা কিনি, ভালো আটা পাওয়া যায়, ওদের লজ্জার কথা যে এই রকম কেন করছে কে জানে। আর সারা জীবন তো মানে ওর মানে 80s সময় একটু উন্নতি ছিল, ওই জিয়াউল হক ইয়েটা, তাকে তো মেরে ফেললো। এখন তো সব রাজাকারের গোষ্ঠী, মানে এখন হচ্ছে টেরোরিস্ট অর্গানাইজেশন, ওটা পুরো টেরোরিস্ট অর্গানাইজেশন। আর আমি এটা বুঝতে পারছি না ইউএসএ কেন একে সাপোর্ট করছে, কেন এই কান্ট্রিটাকে সাপোর্ট করছে। এটা তো বোঝার বিষয়। ওরা খালি অ্যাটাক করবে আর আমরা চুপ খেয়ে মার খেয়ে যাবো, আমাদের সব কিছু খোয়াবে। এটা কি হয় কখনো? কোনো দেশের প্রধানমন্ত্রী এটা সহ্য করতে পারে? সেটা হতে পারে, কেন আমাদের কিছু ইন্টারনাল গভর্নমেন্ট আছে, আমি নাম বলবো না, আগে যেটা ছিল যারা, তারা কিন্তু ওদের ফেভারে। পাকিস্তানের লোক আমাদের ওই ভেতরেই আছে, পার্লামেন্টের ভেতরে। যে আমার সবচেয়ে যেটা বলার বিষয় এখন হচ্ছে যে ইন্টারনাল গভর্নমেন্টগুলিকে দেখা উচিত কোথায় কি সাবোটেজ করবে। এইগুলি হচ্ছে সবচেয়ে মস্ত বড়। আমাদের বেঙ্গলে যেমন কয়েকটা জায়গায়, সেদিন একটা সময় চ্যানেলে দেখলাম, ও তো কোনো বর্ডারে কোনো ইয়েই নেই, মানে বাউন্ডারি ওয়াল কোনো কিচ্ছু নেই, এবং দিতেও দিচ্ছে না। এবং আমাদের ভেতরে যে এই যে মন্ত্রীগুলি রয়েছে, এই যে সালমান খুরশিদ বলো, আরও সব অমুক তমুক রয়েছে, আমি এদের জানি না। গুলাম নবী আজাদের কি মোটিভ উনি, তারপরে এই যে ওমর আবদুল্লাহ, এদেরকে তো মানে বলতে গেলে, ধরতে গেলে এরা প্রায় হাফ মুসলিম, হাফ পাকিস্তানি, হাফ ইন্ডিয়ান। সোজা কথাই বলতে, এদেরকে যতই সুযোগ সুবিধা দাও, মন্ত্রিত্বে দাও, তাও এরা এরকম করবে। আর ওদিকে ওই মুফতি মোহাম্মদের মেহবুব মুফতির মেয়ে, ওই যে বয়স্ক মতন, হ্যাঁ, কি লজ্জা শরম নেই তোমাদের? আমাদের দেশ, আমাদের ভারতবর্ষের প্রবলেমটা কোথায় জানেন? ইসরায়েল আর আমাদের রেসের আর রিলিজিয়নের প্রবলেম। রিলিজিয়নের থেকেও রেসের, এই যে বিভিন্ন রেস আর পলিটিক্যাল পার্টি, এর জন্য ভারতবর্ষে এরকম স্যাবোটেজ থেকে আর এই ভিখারির দেশ সাহায্য পায়। তাহলে ইসরায়েলে এরকম করতে পারবে? মেরে ধুলসাপাট করে দেবে। মোদি যা করেছে ঠিক করেছে, আমরা মোদিকে পূর্ণ সমর্থন দেব, এবং বাংলাতেও পূর্ণ সমর্থন দেবো। বলবো বাংলার বাউন্ডারি ওয়াল প্রয়োজন হলে মিলিটারি নামিয়ে বাউন্ডারি ওয়াল দিন, নাহলে বিপদে পড়বো। আমরা কিন্তু মুসলমানদের আন্ডার এস্টিমেট করছি না, স্পেশালি ফর বাঙালি বাংলাদেশের মুসলমান, ওরাও বাঙালি। আমরা বৈধ কার্ড ফাট থাকলে তারা চিকিৎসা করাবে, চিকিৎসা করিয়ে যেমন যাওয়ার তেমনি যাবে। কিন্তু আমি দেখছি কতগুলি অনেক এরিয়া আমাদের এই কলকাতা বলো আশপাশে, এই চাচা কাচিমা আসবে, আসার পর বাংলাদেশ থেকে এসে থেকে যাবে, তারপর অনৈতিক কাজে যুক্ত হবে। কেন?
এগুলি করবে কেন তোমরা? এর জন্যই আরও সন্দেহবাতিক হয়, নাহলে আমাদের কোনো রাগ নেই। ওটাকে মনে করি সোনার বাংলা। আমরা নৌকোর কথা বলেছি বলে এত বিদ্বেষ। হ্যাঁ, নৌকো ছাড়া তোমরা তরিতে আসতে পারবে না। তুমি দেখো, তুমি ভাবছো এই ট্রাম্প সরকার চিরকাল থাকবে না, এটা মনে রেখে দিও। আমেরিকায় একটা নীতি আছে, 2 বছরের বেশি থাকতে পারে না। এটা বলে আমি শেষ করলাম। আমি এটা ইউটিউবেও দেবো, ফেসবুকও। নমস্কার।